শরীফ ওসমান হাদী একজন রাজনৈতিক কর্মী, ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য। আর আজ তিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নের নাম। প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করা হয় হাদীকে। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। এখনো উত্তাল শাহবাগ চত্বর, রাজপথে এখনো সাধারণ মানুষ, আন্দোলনে সক্রিয় ইনকিলাব মঞ্চ। কিন্তু চোখে পড়ার মতো বিষয় হলো, এই আন্দোলনে নেই বড় কোনো রাজনৈতিক দল। বিএনপি নেই, জামায়াতে ইসলামী নেই, এনসিপিও নেই। নেই কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কিংবা বড় সমাবেশ বা মিছিল। হাদী হত্যার মতো একটি স্পর্শকাতর ও ভয়াবহ ইস্যুতেও রাজনৈতিক দলগুলোর এই নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে। এই নীরবতার কারণ কি? বিশ্লেষকদের মতে এই নীরবতা আসলে রাজনৈতিক অঙ্কের ফল। কে সামনে গেলে ক্ষতি হবে, কে চুপ থাকলে লাভবান হবে, এই সমীকরণেই হাদী হত্যা নিয়ে রাজনীতি হচ্ছে। তবে তা অন্দরমহলে। হাদী হত্যার তদন্ত করতে গিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সংশ্লিষ্ট তদন্ত সংস্থা জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে গিয়ে গোয়েন্দারা একাধিক ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেছে, যার মধ্যে ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবিসি সহ বেশ কিছু ব্যাংকের নাম আছে। টোটালি ১২৭ কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে এই ব্যাংকগুলো ব্যবহার করে। এই প্রক্রিয়ায় ঢাকা ব্যাংকের কয়েকটি লেনদেন তদন্তের আওতায় আসে, যেখানে অভিযুক্ত ফয়সালের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এমনকি এই লেনদেনের সূত্র ধরে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নামও তদন্তে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এক তদন্ত কর্মকর্তা বলেন, এটা কোনো অভিযোগ নয়, তবে আমরা কার টাকা কার কাছে গেছে এই চেনটা বোঝার চেষ্টা করছি। এই সূত্রেই কিছু গুরুত্বপূর্ণ নাম সামনে আসছে। তদন্তের একাধিক সূত্রের দাবি, হাদী হত্যাকাণ্ডের পরিকল্পনার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটির ৬ নং ওয়ার্ডের সর্বশেষ কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির নামও নির্দেশদাতা হিসেবে আলোচনায় এসেছে। তবে তদন্ত সংশ্লিষ্ট মহলের বক্তব্য অনুযায়ী তাইজুল বাপ্পিকে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে দেখা হচ্ছে না। ধারণা করা হচ্ছে, পরিকল্পনাকারী হিসেবে তার পিছনে রয়েছে আরো প্রভাবশালী ও শক্তিশালী একটি রাজনৈতিক বলয়। হাদী হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ ডিবির প্রেস ব্রিফিং এ জানানো হয়, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত। শুধু শুটার নয়, নৈপথ্যের নির্দেশদাতাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। হত্যার পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত, অর্থনৈতিক তিনটি দিকেই তদন্ত চলছে। আর্থিক লেনদেনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ চার্জশিট জমা দেওয়া হয়নি। হত্যার প্রকৃত মোটিভ এবং নৈপথ্যের শক্তির নাম এখনো জানা যায়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত চলছে, কিন্তু জনগণের প্রশ্ন, তদন্ত কি সত্যিই চলছে নাকি ইচ্ছে করেই সময় নেওয়া হচ্ছে? এরই মধ্যে অভিযুক্ত ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও প্রকাশ করে হাদীর হত্যার ঘটনাকে ব্যক্তিগত বিরোধের রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এইসব ভিডিও তদন্তের গতিপথ ভিন্ন দিকে নিতে পারে। প্রশ্ন হলো, এই ভিডিওগুলো তদন্তে সহায়ক নাকি তদন্তকে বিভ্রান্ত করার কৌশল? এই বিষয়ে বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নতুন করে বিতর্কে জড়িয়েছে এনসিপি। অভিযোগ উঠেছে, হাদী হত্যার বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে এগিয়ে থাকতে চাইছে তারা। হাদীর আদর্শ বাস্তবায়নের নামে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে দাবি উঠেছে। হাদী যেখানে এখনো বিচার না পেয়ে কবরে, সেখানে তার নাম ব্যবহার করে ভোটের রাজনীতি কতটা নৈতিক, সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। শাহবাগে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, ৩০ কার্যদিবসের মধ্যে হাদী হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনে যাব। তিনি বলেন, শুধু খুনিদের নয়, এই হত্যার নৈপথ্যের শক্তিকেও খুঁজে বের করতে হবে। বিশ্লেষকদের মতে, নৈপথ্যের শক্তির নাম প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অনেক সমীকরণ বদলে যেতে পারে, খুলে যেতে পারে বহু মুখোশ। আজও রাজপথে মানুষ আছে, কিন্তু রাজনীতি নেই। রাজনীতি আছে, কিন্তু সেটা অন্দরমহলে। হাদীর মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক নৈতিকতার পরীক্ষা। এই পরীক্ষায় কে পাশ করবে, কে ফেল করবে,